হ্যালো এভরিওয়ান, আবারও তোমাদেরকে একটা নতুন ভিডিওতে স্বাগত। তো আজ আমি আছি এক ঐতিহাসিক জায়গায়, যেটা অনেকে নিজামুদ্দিন নামেও চেনে, হুমায়ুন টোম্ব নামেও চেনে। তো আজ আমি সেখানে এসেছি। তো এর ঠিক সামনেই আমি আছি, তার গেটের সামনে। তো এখানে টিকিট কাটবো। এখানে আমার পিছনে দেখতে পাচ্ছ প্রচুর ভিড়। এই যে এই সাইডটাতে প্রচুর ভিড় দেখো। এখানে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে তারপর এন্ট্রি হবে। তো চলো সেদিকে যাওয়া যাক। তো ফ্রেন্ডস, ফাইনালি টিকিট কেটে ভিতরে প্রবেশ করে নিলাম। তো এখানে মাইক বা সেলফি স্টিক এখানে কিছুই অ্যালাউ নেই, তার জন্য আমাকে বাধ্যতামূলক ওখানে সব কিছু জমা করতে হলো। দেন এখানে আমি এখন চলে আসলাম এই যে ভিতরের সাইড। এই যে দেখো আমার ঠিক সামনে এই যে এই সাইডটা দেখো। এই যে ওয়ালটা ভাঙা আছে, এটারও একটা কারণ আছে। তোমরা যারা জানো অবশ্যই কমেন্টে জানাও এটা কেন ভাঙা। তো ফ্রেন্ড, তোমাদের বলে দিই, আমার ঠিক সামনে যেটা আছে এটার নাম হলো ঈশা খান টম্ব। এই যে তার গেট। এটার নাম হলো ঈশা খান টম্ব। চলো যাওয়া যাক সামনের দিকে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এই যে এটা বলে দেয় ঈশা খান টম্ব এটা। তো তারই এটা যে কবর আছে এখানে, আমাদেরকে দেখাচ্ছি আমি এখনই। এই যে সেটার গেট। এই যে দেখো, তোমরা দেখতে পাচ্ছ উপরের হাতের কাজগুলো দেখো। তো চলো, এটা দেখা শেষ, এখন যাওয়া যাক। আরেকটা আছে, এটা কি হয় এটাতে যাওয়া যাক। তো ফ্রেন্ডস, বলে দেই, এটা হয়তো আমার ঠিক সামনে যেটা আছে, যেটা এই দেখো আমার পিছনে যেটা, এটা হয়তো ঈশা খানের মসজিদও হতে পারে, আমি সঠিক সেটা জানি না। তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। এই যে আমার ঠিক পেছনে দেখো। তো এই জায়গাটা ঘোরা শেষ, এখন দেখি আরও কি আছে এখানকার ঘোরার জায়গা। তো চলো সেখানে যাওয়া যাক। তো ফ্রেন্ডস, দেখতে দেখতে ভিতরের দিকে চলে আসলাম। তো এটা সেই ফার্স্ট এন্ট্রি গেট, যেটা মেন হুমায়ুন টম্ব। এই যে আমার ঠিক সামনে দেখতে পাচ্ছ এটা হয়। তো চলো। তো আরব কান্ট্রি থেকে যেখান থেকে আসতো লোকজন কাজ বা অনেক কিছু, তো এটা তাদেরই থাকার জায়গা দেখতে পাচ্ছ। যে ভিতরটা অনেকটা বড়। এই সাইডটাতে থাকার যে রুম সমস্ত এই সাইডেই,
তাদের যে সমস্ত থাকার জায়গা ছিল এই জায়গাটাই। তো এই জায়গাটা ঘোরা শেষ। এই যে এটা গেট, এটার যে আরব কান্ট্রি থেকে লোকজন আসতো এখানে, তাদের এই পিছনের যে জায়গাটা দেখতে পাচ্ছ আমার পিছনে, এই জায়গাটাই এনারা থাকতেন। তো এই যে গেটটা দেখতে পাচ্ছ, এই গেটটাতে তোমরা অনেকটাই বুঝতে পারবে এটা এখনকার দিনের যে কাঠ দিয়ে এটা ঠিক করা। আর তার সাইডে দেখো পুরোনো কাঠগুলো সেই সময়কার এখনো আছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ। এই যে গেটটা, কত বড় গেট। তো চলো যাওয়া যাক সামনের দিকে। তো ফ্রেন্ডস, এই যে ঠিক তার মেইন গেট যেটা, এটার পরেই সেই হুমায়ুন তোপ। এই যে, তো চলো ভিতরে যাওয়া যাক। ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছ প্রচুর ভিড়। দেখো এখানে এই গেট থেকে এই সামনের ঠিক ভিউ পয়েন্টটা, এখানেই তারা সমস্ত ফটো তুলছে, তারা সকলেই ফটো তুলছে। দেখো যে ভিতরে, চলো দেখা যাক কি আছে এখানে। এটা সেটার ম্যাপ এখানে আছে, তোমরা চাইলে এই ম্যাপটা দেখে ফলো করতে পারো, পুরোটা ঘুরতে পারো। তো ফ্রেন্ডস, বলে দেয় এটাই সেই জায়গা, সেই ঐতিহাসিক জায়গা যেটা এখান থেকে তাজমহলের অনুপ্রেরণা চালু হয়। তো এটা ঠিক তার উল্টা, শাহজাহান যেরকম তার স্ত্রী মমতাজের জন্য তাজমহল বানিয়েছিল, ঠিক এটা উল্টা। এটা হচ্ছে হুমায়ুনের যে স্ত্রী ছিলেন বেগম, যেটা তেনার নাম হলো বেগা বেগম, তিনি তার হুমায়ুনের মরার পর তার স্মৃতি হিসাবে এটা তিনি বানিয়েছিলেন। এই সেই, দেখো এটা ঠিক তাজমহলের মতোই। তাজমহলের যেরকম চারটা, যেরকম সাইডে যেরকম তোমরা দেখতে পাও মিনার, এটাতে নেই। তাজমহল সাদা রঙের, এটা লাল রঙের, এটাই দুটোর মধ্যে তফাৎ। তো ফ্রেন্ডস, এই পাশটা ঘুরলাম। এই যে এই সাইডটা দেখতে পাচ্ছ, এই সাইডটা পুরা পার্ক মতো একদম। এই যে, তো ফ্রেন্ডস চলো এখন আমি ধীরে ধীরে ভিতরের দিকে যাব এটার। এই যে, তো চলো ফ্রেন্ড, যে মূল যে জায়গাটা, সেটা যেখানে হুমায়ুনের কবর আছে, তো সেখানে যাওয়া যায়। চলো, এই যে সেই গেট। এই যে দেখো প্রচুর কবর আছে এখানে। দেখতে পাচ্ছ আমার ঠিক সামনে, এটাই সম্রাট হুমায়ুনের কবর। হ্যাঁ, এটাই দেখো এটা। চলো এইদিকে আরো কবর আছে, এগুলো দেখা যায়। এই যে,
তো ফ্রেন্ডস পুরোটা ঘোরা শেষ। তো এখন ধীরে ধীরে বাইরের দিকে যাব। তো ভিডিওটা দেখে যদি তোমাদেরকে ভালো লাগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও, এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো ভিডিওটা অবশ্যই এই ফেসবুক পেজটাকে ফলো করো এবং একটা লাইক করো, যাতে আগামীতে আরও এরকম ইন্টারেস্টিং হিস্টোরিয়াল ভিডিও তোমরা দেখতে পাও এই পেজে বা চ্যানেলে। তো অবশ্যই চ্যানেলটাকে বা পেজটাকে ফলো করে রাখো এরকম আরও ভিডিও দেখার জন্য। তো ততক্ষণের জন্য বাই।